নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে চলে এসেছি তিনটে রাশির ভাগ্য নিয়ে। ভাগ্যশালী সেই তিন রাশি যাদের ভাগ্য বদলাতে চলেছে। আলবাত ভাগ্য বদলাবেই। আপনারা এতদিন যাবতীয় যা কিছু স্ট্রাগল করছেন তার মধ্যে থেকেও ভাগ্য আপনাদের বদলে দিয়ে যাবে বুধ। অর্থাৎ বুধ 2রা জানুয়ারি আপনাদের বৃশ্চিক রাশিতে গমন করছেন এবং এই বুধের এই রাশি পরিবর্তন এই তিন রাশির ভাগ্য বদলাতে বাধ্য। ভাগ্যশালী তারা যারা এই তিন রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনারা বেশি করে শেয়ার করতে থাকুন যাতে করে প্রত্যেকে এই ভিডিও দেখে সমৃদ্ধ হতে পারে এবং আগাম 2024-কে ওয়েলকাম জানিয়ে নিজেদের পথ মসৃণ করে এগিয়ে যেতে পারে। কোন সেই তিন ভাগ্যশালী রাশি এবং কাদের ভাগ্য বদলাতে চলেছে সেই নিয়ে আজকের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি মন দিয়ে দেখুন। 12টি রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা ভাবছেন তো যে আমার রাশির নাম কি আজকে বলবে। অবশ্যই আপনারা জানতে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমি বলবো সেই তিন রাশির কথা। বুধ যখনই বৃশ্চিক রাশিতে 2 জানুয়ারি ঢুকে যাবে তখনই ভাগ্য সম্পূর্ণ বদলাতে শুরু করবে। প্রচুর অর্থ, প্রচুর কি বলবো, নাম যশ প্রতিপত্তি এই বুধ আপনাদের দিতে চলেছে। প্রথমে যেই রাশির কথা উল্লেখ করব সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির নবমপতি এবং ষষ্ঠপতি। মকর রাশির নবমপতি এবং ষষ্ঠপতি আপনাদের একাদশে প্রবেশ করতে চলেছে প্রাপ্তির জায়গায়। নবম ভাগ্য, একাদশ প্রাপ্তি। ষষ্ঠ হচ্ছে আমরা যেখান থেকে শত্রু জন্ম দিই এবং শত্রুর থেকে জয়ী হই সেই ঘর ষষ্ঠ। কর্মের ঘর, যত রকম রোগ জ্বালা যন্ত্রণা ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর যখন একাদশ প্রাপ্তির জায়গায় প্রবেশ করছে তখন জানবেন যাদের যত রকম মামলা মোকদ্দমা ঋণ ছিল সব শোধ করে দিয়ে যাবে এই বুধ। কারণ একই সাথে নবমপতিও, মানে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। যাবতীয় যাদের শারীরিক মানসিক অসুস্থতা ছিল মকর রাশির তাদেরও পরিবর্তন আসতে চলেছে। তারা সুস্থ থেকে আরো সুস্থ হতে চলেছেন একাদশ প্রাপ্তির ঘরে যখন বুধ প্রবেশ করছে। নবম, ষষ্ঠ এবং নবমপতি বুধ, ভাগ্যের ঘরের লর্ড বুধ একাদশে প্রাপ্তির ঘরে ঢুকছে। এখানে কোনো ক্যালকুলেশনের দরকারই নেই। এক কথায় বলে দেওয়া যায় যে ভাগ্যের চাকা সমৃদ্ধ হয়ে আপনার পথ মসৃণ করতে চলেছে। খুলে যাবে সব কটা দুয়ার যেখান দিয়ে ভাগ্য শক্তিশালী হয়ে পরিবর্তন হবে। একটু ধৈর্য ধরে 2024-কে ওয়েলকাম জানান। 2 জানুয়ারির পর এই বুধ যখনই আপনাদের বৃশ্চিক রাশিতে গমন করবে একাদশ প্রাপ্তির জায়গায় আপনাকে প্রচুর প্রচুর কন্ট্যাক্টস দিয়ে যাবে যেখান থেকে আপনি যাবতীয় জায়গায় আপনার ভাগ্যকে উন্মুক্ত করতে পারবেন। শুভ কামনা রইল মকর রাশির জন্য। দ্বিতীয় রাশি যেটা নিয়ে বলবো, বলেছি তিনটে রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় পতি ধন সম্পত্তি, অ্যাসেট, ব্যাংক ব্যালেন্স, কথাবার্তা, কুটুম্ব এই দ্বিতীয় রাশির লর্ড এবং আপনাদের একাদশ পতি, একাদশ হাউসের লর্ড বুধ কোথায় যাচ্ছে? চতুর্থ হাউসে, মানে সুখের ঘরে। সুখের ঘরে যখন খুদ একাদশ পতি এবং দ্বিতীয় পতি ঢুকছে তখন কিচ্ছু বলার নেই সিংহ রাশির জন্য। আপনাদের দারুণ একটি সুখের সময় আসতে চলেছে। গৃহের যাবতীয় ভালো অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান হতে চলেছে এবং সুখ আপনাদের সুখ বৃষ্টি হতে চলেছে। সুখের বন্যা বইতে চলেছে। আপনারা যাবতীয় দুঃখকে একদম টাটা বাই বাই বলে নতুন ভাবে সুখকে আপনারা ওয়েলকাম জানান। অবশ্যই সিংহ রাশির জন্য খুবই ভালো একটি সময় আসতে চলেছে 2 জানুয়ারি। আরেকটি যে রাশি নিয়ে
বলবো ভাগ্য বদলাতে চলেছে, অবশ্যই ভাগ্য বদলাতে চলেছে। সেই রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রাশিতেই চলে আসছে কে? অষ্টম এবং একাদশ ঘরের লর্ড। একাদশ এবং অষ্টম প্রাপ্তি এবং হঠাৎ যে প্রাপ্তি বা রহস্য মানে গুপ্ত ধন, লটারি, যাবতীয় এই ধরনের প্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। বৃশ্চিক রাশিরও কিন্তু হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ভালো যোগ, ভালো সুযোগ, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ হতে চলেছে। যাদের চাকরি পাচ্ছিলেন না, খুব ভালো ভালো জায়গায় আপনারা ইন্টারভিউ দিয়ে রেখে বসে আছেন, তাদের হঠাৎ কিন্তু চাকরি লাগতে চলেছে। ব্যবসায় হঠাৎ করে আপনার ব্যবসায় কেউ ইনভেস্টমেন্ট করতে চলেছে, টাকা আপনি কোথাও দিয়ে পেতে চলেছেন। যারা বৃশ্চিক রাশির তারা লটারি কিনতে পারেন, লটারিতে যোগ হয়ে রয়েছে। যদিও ইন্ডিভিজুয়াল চার্ট আপনারা গণনা করিয়ে নেবেন, কিন্তু আপনাদের 2 জানুয়ারির পর বৃশ্চিক রাশি দারুণ ভাবে ভাগ্য বদলাতে চলেছে। জমি সম্পত্তি নিয়ে যাদের মামলা মোকদ্দমা চলছিল তাদের মিটতে চলেছে এবং প্রাপ্তি, জমি থেকে প্রাপ্তি হতে চলেছে। তাই বৃশ্চিক রাশিকেও শুভকামনা জানিয়ে রাখলাম। এই 3 রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মকর রাশি, আপনাদের ভাগ্য তো বদলাবেই, কিন্তু ভাগ্যকে আরো যদি পজিটিভ ওয়েতে আপনাদের ওয়েলথ, হেলথ কে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে আপনারা উত্তর পূর্ব দিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাদা কাগজে লিখে টাঙিয়ে দিন। তার সাথে শিবের অর্ধনারীশ্বরের ছবি আপনারা সেখানে লাগিয়ে দিন। দেখুন কিভাবে আপনারা ওয়েলথ আর হেলথকে অ্যাট্রাক্ট করতে পারেন। অবশ্যই যাওয়ার আগে আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিয়ে যাব, 8100211211। আপনারা অবশ্যই চেম্বারে এসে সাক্ষাতে আপনাদের জন্মকুণ্ডলীটি পড়িয়ে নিতে পারেন। আর কি ভাগ্যর ফের আছে, মানে কোন কোন গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে ভালোভাবে আছে, তার কি এফেক্ট পাবেন, এবং কোন কোন গ্রহ খারাপ ভাবে আছে তার কি নেগেটিভ এফেক্ট পাবেন, তার জন্য কি আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেম্বারে এসে জেনে যেতে পারেন। আর কি করছেন? গুগলে গিয়ে টাইপ করছেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, দেখুন স্পেলিংটি স্ক্রিনে যাচ্ছে। আপনারা সেটি যদি টাইপ করেন তাহলে গুগল থেকে আমার যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন। আপনারা ডেসক্রিপশনে চলে যান, সেখানে দেখুন ফেসবুক, ইনস্টার লিংক দেওয়া রয়েছে। আপনারা ফেসবুকে চলে আসুন, ইনস্টাতে চলে আসুন, ফলো করুন আমাকে। আপনারা ওয়েবসাইট ভিজিট করুন, সেখানে গিয়ে প্রচুর মানুষের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখতে পারবেন, কাজ যারা পেয়েছে অনেক কিছুই দেখতে পারবেন। এছাড়া আপনারা কি করছেন, আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান যাতে মিস না হয়, দেখতে পান, তার জন্য কি করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন, যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনাদের কাছে যেতে থাকে। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় মা বাবা।